हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 9 কোষে থেকে 8.5 উৎপাদকের বিশ্লেষণগুলো করাচ্ছি। একদম মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এগুলো আসে, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, মন দিয়ে দেখবে, কারণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তাই দেখো বন্ধুরা। আমি প্রথমে দুইয়ের দাগেরটা করাচ্ছি, ইম্পর্টেন্টগুলো দেখে করাচ্ছি। আজকের দুইয়ের দাগেরটা করাচ্ছি x+1 इंटू x+2 इंटू 3x-1 इंटू 3x-4 प्लस 12 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই ক্ষেত্রে এই যে এটা 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 গুণ আছে, এর মধ্যে কোন দুটো জোড় ধরে গুণ করার পরে ধরো এটার সাথে এটা আর এটার সাথে এটা, বা এটার সাথে এটা এবং এটার সাথে এটা, বা এটার সাথে এটা এবং এটার সাথে এটা, দুটো দুটো করে জোড় ধরে গুণ করে গুণফলটার যেন কিছুটা অংশ সমান হয় সেটা আমরা দেখব। এটা এটা একটা নিয়ম আছে, সহজ একটা। দেখো তাছাড়া এমনি যদি করে এটার সাথে যদি এটা করে কত হবে, x² হবে, আর এটা করলে কত হবে 9x², তাহলে হচ্ছে না। এবার এটার সাথে এটা যদি করি 3x² হবে, আর এটার সাথে এটা করলে 3x² হবে, তাহলে আমরা এটার সাথে এটা করে দেখি। আবার এটার সাথে এটা না করে এটার সাথে এটা করলেও 3x² হবে, আগে এই দুটো করে দেখি। x+1 3x-1 যদি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে 3x² প্লাস 3x, আর -1 দিয়ে যদি গুণ করি মাইনাস, তাহলে এটা কত 3x² প্লাস 2x-1, এটার সাথে এটা। এবার এটার সাথে এটা গুণ করি 3x-4, তাহলে কত হবে 3x² প্লাস 3 2 6x মাইনাস 8, তাহলে কত হচ্ছে 3x² প্লাস 2x-8। দেখো এই অংশটা সমান হয়েছে কিনা, কিছু দুটো সমান হয়েছে, তাহলে এইটাই যেটা ধরেছিলাম হয়ে গেছে। তাহলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, যদি না হতো তখন আমরা এটার সাথে এটা গুণ করতাম, কারণ এটা গুণ করলে 3x² হবে, আর এটা গুণ করলেও 3x² হবে। কিন্তু এটা করবো না, আমরা দেখেই বুঝতে পারছি এটা গুণ করলে x² হবে, আর এটা গুণ করলে 9x² হবে, তাহলে সমান হবে না। কিন্তু এটা গুণ করলে 3x² হবে, আবার এটা গুণ করলেও 3x² হবে। তো প্রথমে এটাতে গুণ করে দেখলাম, যদি না হতো তখন এটাকে আবার এটা দিয়ে গুণ করতাম, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তাহলে যে দুটো হয়েছে, যে দুটো গুণ করে হয়েছে, আমরা সেই দুটোকে আমরা কি করব, আবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে রাখবো, একটা বন্ধনী দিয়ে রাখবো, ঠিক আছে। এরপরে আবার এই দুটোকে, তাহলে এটার সাথে এটা হয়েছিল, এটার সাথে এটা, তাহলে এবার এটাকে এবং এটাকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে রাখবো, আর এটা যেমন আছে থাকলো। তাহলে এটা আমরা গুণ করে কি পেয়েছিলাম, এটা গুণ করে আমরা কি পেয়েছিলাম 3x² প্লাস 2x-1 পেয়েছিলাম, আর এটা গুণ করে কি পেয়েছিলাম 3x² প্লাস 2x-8 পেয়েছিলাম। এটা আমরা লিখলাম, তোমরা গুণগুলো রাফে করে নেবে। এবারে প্লাস 12 যেমন আছে থাকলো। আবারও বলছি, তাহলে এটা এবং এটা আর এটা এবং এটা গুণ করলাম, এই অংশটা হয়েছে কিছুটা, এই দেখো এই অংশ সমান হয়েছে, যেন কিছুটা অংশ সমান হয়, প্রথম দুটো অংশ যেন সমান হয় এটা। এবারে যে দুটো অংশ সমান হয়েছে এইটাকে আমি a ধরবো, তাহলে a-1, যে এই পুরোটাকে a ধরেছি তাহলে a-1, এই পুরোটাকে a ধরেছি তাহলে a-8 এবং প্লাস 12। এবং এই যে a ধরেছো সেটা তোমাকে এখানে লিখাতে হবে, যে 3x² প্লাস 2x কে a ধরিলাম, সেটা লিখতে হবে এখানে, ঠিক আছে। দ্বিতীয় ব্র্যাকেট আছে। তাহলে এবারে এ দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ, আর এটা দিয়ে এটাকে গুণ। তোমরা রাফে গুণ করে বসিয়ে দাও, বা ওইখানেও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওইখানেও গুণ, এ গুণ করলে কত হবে a², a কে a দিয়ে গুণ করলে এটা গুণ করলে কত হবে 8, আর মাইনাসে প্লাস 8, তাহলে শেষ পর্যন্ত কত হলো, দেখো ভালো করে, মাইনাস যোগ হচ্ছে কিন্তু চিহ্ন হবে বিয়োগ, যোগ হচ্ছে কিন্তু চিহ্ন হবে বিয়োগ। তাহলে এটা গুণ করে আমরা পেলাম a² -9a প্লাস 8 প্লাস 12। এবারে এই যে 8 আর 12 পাটিগণিত সংখ্যার কাজ হয়ে যাবে, তাহলে a² -9a প্লাস 20। এবারে আমরা দেখতে পাচ্ছি এটা মিডিল টার্ম অঙ্ক, 20 ভেঙে আবার 9 করতে পারি খুব সহজে। 20 4 5 20, 5 4 20, আর 5 আর 4 যোগ করে 9 হবে। তাহলে 20কে আমরা কি করে 9 করলাম, 20কে আমরা কি করলাম দেখলাম 5 4 20 নাকি। তাহলে 5a -4a প্লাস 20, এটা দুটো মাইনাস থাকলে তবে যোগ হবে, এখানে মাইনাস আছে আর মাইনাস হচ্ছে প্লাস 20 হয়ে গেল। তাহলে এবার এই দুটোর মধ্যে কি মিল আছে, a মিল আছে,
এ চলে গেল, এ দুটোর সামনে মাইনাস থাকলে মাইনাস নেবে, এ দুটোর মধ্যে 4 মিল আছে, 4 চলে গেলে এ থাকলো, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবারে 4 5 20, 4 চলে গেলে 5 থাকলো, 4 চলে গেলে 5 থাকলো। এবার দেখো a - 5 a - 5, তাহলে a - 5 a - 5 এটা চলে গেল, এটা চলে গেলে এটা পড়ে থাকলো, আর এটা চলে গেলে পড়ে থাকলো। এবার এই অঙ্কটাতে এ বলে তো কিছু ছিল না, আমরা এইটাকে এ ধরেছিলাম, তাহলে এই যেখানে এ আছে এ না লিখে আমরা এটা লিখবো, যেখানে এখানে এ আছে এ না লিখে আমরা 3x² + 2x লিখবো। হ্যাঁ, তাহলে আমরা সমান, তাহলে এখানে কি লিখবো 3x² + 2x - 5, এটার জায়গায় এ লিখলাম, -5 আছে 5 লিখলাম, আবার এটা আছে 3x² + 2x - 4, এবং এখানে যে লিখলাম সেখানে আমাদের লিখতে হবে এর মান বসিয়ে পাই, মানে এ যেটা সমান ধরেছিলাম সেই জায়গায় এ না লিখে তার যে মানটা ধরেছিলাম সেটা বসিয়ে পাই। এখানে লিখতে হবে এর মান বসিয়ে পাই, এটা লিখতে হবে এর মান বসিয়ে পাই। এবার দেখো অনেক সময় এটা মিডল টার্ম হয়, 5 3 15, এটা 15কে ভেঙে 2 করা যাবে, আর 4 3 12, 12কে ভেঙে কিন্তু 2 করা যাবে না, এই অংশটা আর ভাঙবে না, বুঝতে পেরেছো? এটা কখনো দুটোই ভাঙে, কখনো দুটোর কোনোটাই ভাঙে না, কখনো প্রথমেরটা ভাঙে শেষেরটা ভাঙে না, বা কখনো শেষেরটা ভাঙে প্রথমেরটা ভাঙে না। আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার আছে এবং এক্স আছে, তাহলে এই দুটো গুণ করে ভাঙতে হবে। 5 আর 3 গুণ করলে কত 15, আর 5 থেকে 3 বাদ গেলে 2, এটা করতে পারবো। 4 আর 3 গুণ করলে 12, 12কে তুমি কি কোনোভাবে তুমি 2 করতে পারবে না, 12কে 2 করতে পারবে না। তাহলে এবার তোমরা নিচে করবে, আমি জায়গা নেই বলে এখানে করাচ্ছি, তোমরা কিন্তু নিচে করবে। তাহলে 3x² প্লাস এই যে 2টা আমরা কি করে পেলাম 5x - 3x, আর -5 যেটা আছে থাকলো, আর শেষের যে অংশটা এই অংশটা যা আছে থাকবে, এটা ভাঙবে না, 3x² + 2x - 4 এটা যেমন আছে থাকবে, ঠিক আছে। এবারে মিডল টার্ম, আমরা মিডল টার্ম জানি, মিডল টার্ম আমরা জানি, এই যে এটা মিডল টার্ম করলাম আর কি, এটা মিডল টার্ম করলাম। এবারে দুটো কমন নেব, এখানে x আর এখানে x আছে, তাহলে x চলে গেল, x চলে গেলে কি থাকলো 3 এবং x থাকলো, এখানে x চলে গেলে কি থাকলো 5 থাকলো, মাইনাস থাকলে মাইনাস নেব, মাইনাস থাকলে মাইনাস, এদের মধ্যে কোনো মিল নেই, তাহলে 1, কোনো মিল না থাকলে 1 কমন, কোনো মিল না থাকলে দেখো 3 5 এর মধ্যে কোনো মিল, এখানে মাইনাস নিলাম, তাহলে কোনো 1 করে কিছুই কমন যায়নি, মানে 1 গেছে, 3x থাকলো, আর মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে গেল এটা, আর এই দিকেটা যেটা আছে একদম লিখে দেবে, এই অংশটা লিখে দেবে। এবার দেখো এখানে কি আছে 3x + 5, এখানেও 3x + 5, তাহলে 3x + 5 থাকলো, আর এটা চলে গেলে এটা থাকলো, x - 1 থাকলো, আর এটা যা আছে তা থাকলো, এটাই হলো উত্তর। তিনেরটাতে কি আছে x × x² - 1 x + 2 - 8, এই অঙ্কটা পুরো সেই অঙ্কের মতো, আগের অঙ্কটার মতো, এই অঙ্কটা পুরো আগের মতো। এটাকে যদি আমি আগের মতো রূপ দিই, ধরো x + 0, আর এটা a² - b² সূত্র a + b a - b, আর এটা এবার দেখো সেই আগের মতো অঙ্কটা হয়ে গেলে কেন, 4টা গুণগুণ আছে, তাহলে এই 4টা গুণগুণের মধ্যে এটার সাথে এটা, এটার সাথে এটা, বা এরকম করে দুটো জোর ধরে আমরা যেন গুণফলগুলো সমান পাই সেটা আমরা দেখব। আমরা যদি এটার সাথে এটা করি তাহলে x দিয়ে গুণ করলে x² + x হবে, এটা আমরা x দিয়ে গুণ করে দেখি কি হচ্ছে, x - 1কে x + 2 দিয়ে গুণ করি, x দিয়ে গুণ করলে x² - x, এটা দিয়ে গুণ করলে 2x - 2, তাহলে x² + x - 2 হলো, আর এই দুটো যদি গুণ করবে, আর প্রথমের দুটো এই যে +0, 0 মানে তো কিছুই না, 0 মানে কিছু না, x কে x দিয়ে গুণ করলে x, 0 কিছু না, 1 0, x একে x, একে x 0 0 x 0 0, তাহলে x² + x + 0, দেখো লক্ষ্য করে এই x² + x, এখানে x² + x হয়েছে, তাহলে এটা গুণ করে এটা, যদি এটার সাথে এটা না হতো তখন আমরা এটার সাথে এটা গুণ করতাম, তাও যদি না হতো এটার সাথে এটা গুণ করতাম, তবে তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে দেখলাম হয়ে গেছে, আর এটার সাথে এটা যদি না হতো এটার সাথে এটা গুণ করতাম, আরও না হলে এটার সাথে এটা করতাম, এটার সাথে এটা করতাম। কিন্তু তার আগে একটা কথা বলি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সহজে কী করে ধরা যায় কার সাথে কার গুণ করব। আচ্ছা আগে এটা লিখে দিই তারপরে বলছি। তাহলে x + 0, এই 0টা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, কিন্তু 0 যে দিতে হবে তার কোনো মানে নেই, বোঝানোর জন্য বলছি। কি বলছি, দিলেও ক্ষতি নেই আর না দিলেও ভালো, ঠিক আছে। এইবারে দেখো x² + x + 0, x² x - 2, তাহলে x² + x + 0 আর x² + x - 2, এটা আর এটা আছে। এবার আমি যে কথা বলছিলাম ভালো করে দেখো, আমরা
কী করে সহজে ধরবো কার সাথে কোনটা হবে, ভালো করে শোনো। এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে 2, এখানে এখানে আর কিছু। সব থেকে বড় এইগুলোর মধ্যে কী সংখ্যা আছে? 2। ভালো করে জেনে নাও, সব থেকে বড় কী সংখ্যা আছে? 2। তার থেকে 1 বাড়িয়ে নাও, 3। তাহলে এক্সের মান 3 ধরো। তাহলে এখানে 3 প্লাস 0 মানে কিছু না, 3 প্লাস 0 মানে কি? কিছু না। এবার 3 প্লাস 1 কত হবে? 4। এখানে 3 মাইনাস 1 কত হবে? 2। এখানে 3 যুক্ত 2 কত হবে? 5। ভালো করে বলছো কী বলছি? এখানে যে সংখ্যাগুলো থাকবে 2, 1 এগুলো আছে তো, তার থেকে 1 বাড়িয়ে দাও। যদি এখানে 6 থাকতো, কোথাও সব থেকে বড় যেটা থাকবে, এই লাইনের মধ্যে সব থেকে বড় 2 আছে, 2 থেকে 1 বাড়িয়ে দাও, 3 ধরেছি। যদি এই লাইনে এইখানে 4 থাকতো, 4 থেকে 1 বাড়িয়ে দিতাম, 5 ধরতাম। তখন 5 যুক্ত 0 5, 5 যুক্ত 1 6, 5 বিয়োগ 1 4, 5 যুক্ত 2 7 হতো তখন। এখানে 3 ধরেছি, সেইভাবে 3 যুক্ত 1 4, 3 বিয়োগ 1 2, 3 যুক্ত 2 5। এইবার দেখো খুব সহজে কোন দুটো ধরলে আমরা মুখে মুখে পেয়ে যাবো। কোন দুটো ধরলে দেখো, 4 আর 3 কত? 7, 5 আর 2 কত? 7। তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে চতুর্থটা, ঠিক আছে? এটা যদি এটা এইখানে 4টা থাকতো, তখন আমরা কি করতাম? দেখো তাহলে এর দুটো যোগ করলে তো হচ্ছে না, এর দুটো কত? 5, এর দুটো কত? 9, সমান হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু আমরা যদি এটা করতাম, 4 বুঝতে পেরেছো? 3 কত? 7, আর 5 আর 2 কত? 7। যদি এটা না থেকে এটা যদি এখানে থাকতো বিভিন্ন জায়গায়, তখন আমরা কি করতাম? কি কি সংখ্যাগুলো ছিল? এইগুলো ছিল তো, এইটা 4 আর 3 7 করতাম, আর 5 আর 2 একদম প্রথমটার সাথে শেষেরটা করতাম। এইভাবে এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? কার সাথে? তো যাই হোক, এইবার এই অংশটা দিয়ে সমান হয়েছে, এটাকে আমরা এ ধরবো, আর 0 দিচ্ছি না। আচ্ছা, দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে a - 2 - 8, এবং সেখানে লিখতে হবে x² প্লাস xকে এ ধরিলাম। তাহলে আর 0টা বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে a - 2 - 8। তাহলে এ দিয়ে গুণ, a কে এ দিয়ে গুণ করে a², a কে দিয়ে 2 দিয়ে গুণ করলে এটা 8। এবারে 4কে ভেঙে 2 করা যায়, 4 2 8, মানে 8কে ভেঙে 2 করা যায়। এই যে 8কে ভেঙে আমরা 2 4 8, এই যে 4 থেকে 2 গেলে 2 হয়, আবার 4 আর 2 গুণ করলে 8 হয়। 8 মানে এটা মিলটাম করা যাবে, 8কে ভেঙে 2 করা যাবে। তাহলে কি করলাম? 8কে ভেঙে 2, আচ্ছা আমরা মিলটাম নিয়মে যদি করি এটা, তাহলে 4 8কে ভেঙে কি পেয়েছি? 2। 8কে ভেঙে কি পেয়েছি? 2 আর 4, আবার 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে, তাহলে থাকলো কত? বুঝতে? 4 আর 2 গুণ করলে কত? 8, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার বাইরে যেমন a আছে a দিলাম, 8 আছে 8 দিলাম, বাইরে a আছে a দিলাম, 8 আছে 8 দিলাম, ঠিক আছে? এবারে দেখো, ব্র্যাকেট তুললে 4 a মাইনাস মাইনাসে প্লাস 2 - 8। এবার মিলটাম আমরা কি জানি? যে দুটোর মধ্যে মিল আছে সেটা চলে গেল। এখানে এ মিল আছে, এ চলে গেলে স্কোয়ারের একটা থাকলো, এখানে এ চলে গেলে শুধু 4 থাকলো। সামনে প্লাস থাকলে প্লাস দেবো, সামনে মাইনাস থাকলে মাইনাস দেবো। এখানে 2 চলে গেল, 2 চলে গেলে এ থাকলো, আর 4-এর 8-এ 2 চলে গেলে কত থাকলো? 4। এবার দেখো দুটো মিলেছে কিনা। সবসময় এই দুটো সংখ্যা এবং চিহ্ন মিলতে হবে, সবসময়ের জন্য এই দুটো সংখ্যা এবং চিহ্ন মিলতে হবে, ঠিক আছে? এবারে এখানে জায়গা নেই, আমি এখানে করাচ্ছি, নিচে করবে তোমরা। তাহলে a - 4 এখানে কমন চলে গেল, আর এখানে দেখো a - 4 চলে গেলে a থাকলো, আর a - 4 চলে গেলে 2 থাকলো। কিন্তু অঙ্কে তো a ছিল না, অঙ্কে কি ছিল? এইটাকে a ধরে যাবো, x² প্লাস x কে ধরে যাবো, সেই কথাটা আমরা লিখবো a যেখানে আছে। তাহলে x² প্লাস x - 4 এবং x² প্লাস x প্লাস 2, এবং এটা আমাদের লিখতে হবে যে a এর মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই, আগের মতো লিখতে হবে। এইবার দেখো, 4কে ভেঙে 1 করা যাবে না, আর 2কে ভেঙে 1 করা যাবে, কিন্তু চিহ্ন যা আছে এটা ভাঙা করা যাবে না। কারণ 2কে ভেঙে যদি 1 করি, দেখো 2কে ভেঙে 1 করছি, 2কে ভেঙে 1 করছি, তাহলে দেখো 2 একে 2, 2 থেকে 1 গেলে 1 হয়, আবার 2 থেকে 1 গেলে 1 হয়। কিন্তু 2 আর 1 গুণ করলে কি হবে? 2 একে 2 কি গুণ হবে? 2 একে 2 কি গুণ হবে? মাইনাস, কিন্তু এখানে কি 2 আছে? প্লাস 2। তাহলে এটা ভাঙা যাবে না, তাহলে এটা ভাঙা যাবে না। এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এইরকম অঙ্কগুলো হবে। তো এই ধরনের একটা অঙ্ক সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, উদাহরণ থেকে আসবে, কিন্তু উদাহরণটাও দেওয়া আছে। উদাহরণে যে অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই করবে। তোমাদের এই চ্যাপ্টার শুরু হওয়ার আগে যে প্রয়োগ বা উত্তর যেগুলো করে দেওয়া আছে, উদাহরণ যেগুলো উত্তর করে দেওয়া আছে, সেইগুলো অবশ্যই করবে। এরপরে আমি করাচ্ছি 5-এর দাগেরটা, এরপরে করাচ্ছি 5-এর দাগেরটা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এটা আছে প্লাস 8x
প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার এটা আছে। এটা আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার করি আর এটা গুণ করি সেইভাবে করা যাবে। এছাড়া আমরা আর একটা নিয়ম করতে পারি, একটু ভালো করে দেখো। এখানে দেখো লক্ষ্য করে একই সংখ্যা এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এখানে এক্স স্কোয়ার এবং 1, এখানে এক্স স্কোয়ার 1, এখানে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস আছে, আর কিছু না। তো আমরা এই হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা প্লাসে যদি যাই, কেন এখানে প্লাস আছে বলে এটাকে প্লাসে যাব, তাহলে হোল স্কোয়ারকে হোল স্কোয়ার দিলে তখন কিন্তু করতে হবে এখানে প্লাস থাকলে মাইনাস 4ab দিতে হবে। এটা একটা সূত্র। কেন যাচ্ছি দেখো, এখানে প্লাস আছে কিন্তু এখানে কি আছে মাইনাস, এই মাইনাসটাকে প্লাসে যাব, তাহলে একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার এটা মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে প্লাস হলে এখানে মাইনাস। এটা ভালো করে দেখো, এই দুটোর মধ্যে তফাৎ আছে, এটা হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার নেই, এ সূত্র আলাদা, এটা একটা প্লাস হয় আর এটা একটা মাইনাস হয়, এটা আলাদা। কি বলছি বুঝতে পেরেছো? ভালো আবার এটা দেখো, এটা ভালো করে বোঝো যে কথাটা বলছি। এটা হোল স্কোয়ার আছে, আবার এইরকম আছে কিনা দেখো, কি বলছি বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে হবে কি অঙ্কগুলো আছে, সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে কি দেখলাম আমরা, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি, এতে কিন্তু আবার আগে থেকে স্কোয়ার আছে। এ ভালো করে বোঝো, এ যদি শুধু কিছু না থাকতো তখন আমরা কি লিখতাম, এটা লিখতাম, কিন্তু এখানে আগে থেকে স্কোয়ার আছে, তাহলে সেই স্কোয়ারটাও দিতে হবে। কি লিখবো, প্লাসে যাব, তাহলে এই মাইনাসটাকে কিসে যাব, প্লাসে যাব, প্লাস দিলাম, এখানে প্লাস দিলে মাইনাস 4 এ, এই যে এইটা এ আর এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর বাকি যেগুলো যা আছে সেগুলো সব একই রকম আমরা লিখে দিচ্ছি। এবারে দেখো লক্ষ্য করে, এখানে আমরা একটা কাজ করতে পারি। এবারে দেখো, এখানে 4 এক আর এক করলে কত হবে, 4x স্কোয়ার হবে, আর এখানে আছে 19x স্কোয়ার। দেখো এখানে আছে 19x স্কোয়ার আর এখানে আছে 4x স্কোয়ারটা মাইনাস আছে, তাহলে কত থাকছে, 4 চলে গেলে কত থাকছে, 15x স্কোয়ার থাকছে, প্লাস থাকছে, এটা যেহেতু প্লাস আছে তাহলে এটাও প্লাস হবে। এই দুটো একসাথে করে দিচ্ছি, এই যে 4 একে তো 4 ছোট সংখ্যা বলে মুখে করে দিচ্ছি 4, তাহলে 19 থেকে 4 চলে গেল, তাহলে লাস্ট পর্যন্ত কত থাকলো, 15x স্কোয়ার। এইবারে আমরা কি করব, এই পুরোটাকে একটা এ ধরবো, তাহলে এ ধরেছি, তার উপরে স্কোয়ার আছে, এটা 8x আছে এবং এই পুরোটাকে এ ধরেছি, এ থাকলো, আর এটা 15 স্কোয়ার। আবার বলছি এই পুরোটাকে আমরা কি ধরেছি, এ ধরেছি, তার বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, এই পুরোটাকে এ ধরেছি, এর স্কোয়ার নেই তাহলে স্কোয়ার দেবো না, সামনে প্লাস আছে, 8 আছে, এক্স আছে, যেগুলো আছে সেগুলো দেবো, পরে 15x স্কোয়ার আছে সেটা দিলাম, এবং সেটা যে ধরেছি সেটা আমাদেরকে লিখিয়ে দিতে হবে। এইটাকে এর স্কোয়ারকে নয়, ভালো করে এই স্কোয়ারকে নয়, এটাকে কি ধরলাম, এ ধরিলাম, এটাকে এ ধরিলাম। তাহলে এবার দেখো আমাদের এটা স্কোয়ার, এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, মাঝখানে এটার অর্ধেক আছে, তার মানে মিডিল টার্ম, আমরা 15কে ভেঙে 8 করতে পাবো। দেখো 15, 3 5 15, 5 আর 3 যোগ করলে কত 8 হচ্ছে, তাহলে 15কে ভেঙে আমরা 8 করলাম কি করে, 5 আর 3, তাহলে মিডিল টার্ম এ স্কোয়ার প্লাস, যদি এরকম লিখাই তাহলে এরকম করতে হয় 5 3x a প্লাস 15x স্কোয়ার, আর এই লাইনটা যদি না করে ডাইরেক্ট লিখতাম তখন আমরা কি করতাম, 5x, আচ্ছা x এ যা আর x তা, x যা x এ তা, আগে এটা লেখা ভালো, যাই হোক। এবার দেখো এই দুটোর মধ্যে কি মিল আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, এ স্কোয়ারের একটাই চলে গেল, এখানে প্লাস আছে প্লাস লিখলাম, 5 আছে 5 লিখলাম, x আছে x লিখলাম, এ চলে গেছে। এবার 3 আর 15 মধ্যে 3 5 15, এই যে 15 থেকে 3 চলে গেলে 5 পড়ে থাকবে, আবার x আছে, তাহলে এখানে 3 আর x মিল আছে, এখানে 3, এখানে 15 মধ্যেও 3 আছে, এই যে 3 চলে গেলে 5 পড়ে থাকবে, 3 × 5 15, তাহলে এখানে 3 মিল আছে এবং x মিল আছে, তাহলে 3 আর x চলে গেলে এ থাকলো, আর 3 চলে গেলে 3 5 15, আর x স্কোয়ারের আর একটা x থাকলো, তাহলে এখানে কি থাকলো, a প্লাস 5x, আর এখানে কি থাকলো, a প্লাস 3x। কিন্তু অঙ্কে তো এ বলে কিছু ছিল না, প্রশ্নে তো এ ছিল না, তাহলে যেখানে এ আছে সেখানে আমরা লিখবো x স্কোয়ার প্লাস 1, যেখানে এ আছে সেখানে কি লিখবো, x স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে লিখলাম x স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এখানে লিখলাম x স্কোয়ার প্লাস x প্লাস 3x, এবং এখানে লিখতে হবে বলেছি যে এর মান প্রত্যেকটা একই রকম মান বসিয়ে পাই, এটা লিখতে হবে। এবারে x স্কোয়ার পরে x হয়, আমরা সাজিয়ে নিতে পারি, x স্কোয়ার পরে x হয় তারপরে 1 হয়,
সাজিয়ে নিতে পারি। এই অবস্থায় রেখে দিলেও নম্বর দেবে যে কেটে দেবে তা নয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1কে আর 5 করা যাবে না, এটা ভাঙবে না। আর এক্স স্কোয়ার, আচ্ছা এখানে আমি কোথাও একটা ভুল লিখে ফেলেছি, এখানে আমি এটা 1 লিখতে গিয়ে এক্স লিখে ফেলেছি। এখানে মানটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এবারে সাজিয়ে নিলাম, তাহলে এইটা দেখো উত্তর আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা দেখো উত্তর আছে। তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এগুলো কিন্তু পরীক্ষায় একদম আসবে, একদম আসবেই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো একদম 100% গ্যারেন্টি বলছি। হ্যাঁ, সাধারণত এগুলো পরীক্ষায় প্রায় স্কুলের পরীক্ষাগুলোতে আসে, প্রায় এরকম অঙ্কগুলো কিন্তু আসে। এরপরে 6 দাগেরটা করাচ্ছি, এরপরে 6 দাগেরটা করাচ্ছি। কি আছে, a-1 x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a-2। তো এখানে দেখো ভালো করে, আমি একটা যদি কম্পেয়ার করে দিই, এটাকে যদি একটা আমি সংখ্যা ধরি, ধরো 3x স্কোয়ার মাইনাস এক্স, ধরো এটাকে যদি 2 ধরি, এটা তো একই নয়, ভালো করে দেখো, এটা a-1, এটা a-2, আলাদা সংখ্যা কিন্তু, আলাদা সংখ্যা। তো এইটাকে যদি 3 ধরি, এটা যদি আমি বলছি 2 ধরি, কি বলছি বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা আবার গুণ করতে হয়, 3 আর 2 6, 6কে কিন্তু 1 করা যাবে, মিডল টার্ম হবে, মিডল টার্ম হবে। অর্থাৎ এটা ভেঙে আমাদের 1 করতে হবে, কিছু নেই সহগ, কোএফিশিয়েন্ট কিছু নেই, মানে 1, কোএফিশিয়েন্টের 1, এক্সের কাছে 1 আছে। আবার বলছি এটাকে যদি 3 ধরি, এটাকে যদি 2 ধরি, 3 নয়, তুমি যে কোনো সংখ্যা ধরো, তাহলে একটা সংখ্যা এটা কী করতে হয়, মিডল টার্ম কী করতে হয়, এটা গুণ করে ভাঙতে হয়। তাহলে এখানে এটা গুণ করে 1 করতে হবে, 1 করতে হবে। তো সেইটা বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এখানে করাচ্ছি, এই একটা আছে আর এই একটা আছে, এটা গুণ করে আমাদের কত করতে হবে, কিছু নেই মানে 1 করতে হবে, 1 করতে হবে, ঠিক আছে। তো 1 কী করে করবো দেখো ভালো করে, 1 মানে শুধু 1, -1 নয়, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস নয়, শুধু 1, এটা মাথায় রাখবে, +1। তাহলে আমরা যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, এ কেটে গেল, -1 +1, দেখো 1 হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, হবে না কিন্তু বুঝিয়ে দিচ্ছি, কেউ যদি করে ফেলে বিয়োগ করে, দেখো কেটে গেছে, এখানে কিন্তু 1 হচ্ছে, -1 হচ্ছে, মনে হয় তো -1 হচ্ছে, এই যে -1 আছে, ভালো মিলেছে, এখানে -1 হচ্ছে, এখানে -1 আছে তো, তা ভালো মিলেছে। কিন্তু না, এখানে চিহ্নর কথা ধরবে না, শুধু সংখ্যার কথা ধরবে, অর্থাৎ এটা হবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের, এটা হবে। তাহলে আমরা 1টা কী করে পেলাম, মিডল টার্ম 1টা কী করে পেলাম না, এইটা থেকে এটা বিয়োগ করে সেই কথাটাই লিখবো আমরা, যেটা মিডল টার্ম লিখি এক্স স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এই 1টা কী করে পাচ্ছি, এই 1টা কী করে পাচ্ছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে, এটা বিয়োগ এটা, এবং বাইরে কি থাকে, মিডল টার্মের বাইরে কি থাকে, ধরো এখানে 5 কথাটা বলছি, ধরো 5x থাকে, আমরা কি করি 3 + 2 এরকম করে লিখি, তো 3 + ধরো 5x আছে মাঝখানে, ধরো এক্স স্কোয়ার এরকম আছে, হ্যাঁ কী বলছি বুঝতে পেরেছো, ধরো এরকম আছে, তখন আমরা কী লিখি 3 + 2 লিখি, এই অংশটাতে 3 + 2 লিখি, এটা ঠিক সেই রকম। তাহলে এই 1টা কী লিখবো, কীভাবে পেয়েছি দেখিয়ে দিলাম, না এটা বিয়োগ এটা বিয়োগ। আর যদি এটা এখানে ধরো 5 থাকতো, তখন আমরা কী লিখতাম, 6 - 1 লিখতাম, 6 - 1 লিখতাম, ঠিক এটা সেই রকমের অঙ্ক, ঠিক আছে। দেখতে থাকো বন্ধুরা মন দিয়ে, একদম আসবেই আসবে, বারবার বলেছি। এবারে তার -a-2 এগুলো যেমন আছে তেমন থাকলো। এবারে মিডল টার্মের আমরা নিয়ম কি, যে একটু আগে বলেছিলাম, ধরো x আছে, আমরা কি করি, এই ব্র্যাকেট দিয়ে একে একটা x দিই আর একে একটা x দিই। যদি এখানে মাইনাস থাকে, তখন আমরা কি করি, মাইনাসে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে যদি মাইনাস থাকে মাইনাসে প্লাস হয়ে যায়, এইভাবে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এখানে দেখো প্রথমেরটা এটা আছে, তাহলে এটা দিয়ে গুণ করবো, মাইনাস আছে কিন্তু, তাহলে এটাকে x দিলাম, এবারে মাইনাসে প্লাস, এটা লক্ষ্য করে যেটা একটু আগে বলেছিলাম, এটাকে একটা x দিলাম, আর এটা যেমন আছে মোস্ট ইম্পর্টেন্ট, একদম VVI, একদম আসবেই আসবে বলা যেতে পারে। আজকের যে ভিডিওটা করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এবার দেখো এই দুটোর মিডল টার্মের পরে আমরা কি করি, প্রত্যেকটা আমরা মুছে দিলাম, ধরো 5x, আমরা কি করেছিলাম 2x 3x, এখানে ধরো 3 আছে, এখানে ধরো x² আছে, আমরা কি করি, এই দুটোর মধ্যে কি মিল, এই দুটোর মধ্যে কি মিল, আমরা এরকম দেখি। এখানে সেরকম মিডল টার্ম করতে গিয়ে এবারে প্রথমে দুটো কি মিল দেখো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুটোর মধ্যে কি মিল দেখো, এখানেও x আছে, এখানেও x আছে, এখানে a-1 আছে, এখানেও a-1 আছে, তাহলে a-1 এবং x মিল। আমরা দ্বিতীয় ব্র্যাকেট দেবো, প্রথম ব্র্যাকেট দিতেও পারি, আচ্ছা দেখি আগে প্রথম ব্র্যাকেট দিয়ে দেখি, তারপরে বোঝাচ্ছি। তাহলে a-1 এবং x², তাহলে এখানে কি দেখো, একটা a-1 ছিল, চলে গেল, আর নেই, x দুটো ছিল, একটা চলে গেছে, একটা থাকছে। এখানে a-1 এবং x পুরোটা চলে গেলে দেখো
a-1 এবং x a-1 পুরোটা চলে গেলে কি করতে হয় 1 থাকে, পুরোটা চলে গেলে 1 থাকে। এবারে প্লাস আছে প্লাস দেবো, এখানে কি মিল দেখো, এখানে a-2 এখানে a-2, এখানে x আছে এখানে নেই, তার কোনো মিল নেই, তাহলে এটা চলে গেলে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, আর এটা চলে গেলে কি পড়ে থাকলো 1। সবসময় আরেকটা খেয়াল রাখবে যে এই দুটো অংশ চিহ্ন এবং সংখ্যা সমান হবে, এটা এবং এটা হয়েছে ব্যাস। তাহলে এবারে আমরা এইটা কমন নিয়ে নেব, এটা চলে গেলে কি থাকলো, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে এটা আছে, এটা চলে গেলে এখানে প্রথম ব্র্যাকেট তো আছে সেই জন্য দ্বিতীয় ব্র্যাকেট, এটা চলে গেলে এটা আর এটা মিলে গেছে, চলে গেলে এটা চলে গেলে এই অংশটা পড়ে থাকলো, আর এটা চলে গেলে এই অংশটা পড়ে থাকলো, তাহলে a-1x প্লাস a-2 এটা থাকলো। এখানে একটু আমাদের কাজ আছে, দেখো a দিয়ে গুণ করলে কত হবে x মাইনাস x, এবারে এখানে এটা আছে, এটা উত্তর দেখে নাও, এটা উত্তর আছে, এবারে না সাজানোই তো আছে, সাজানোই আছে, এটা হয়ে গেল আনসার। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি বন্ধুরা, একদম আসবেই আসবে, বারবার বলছি। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলকে নতুন দেখছো, একটু আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা। এরপরে 9 দাগেরটা করাচ্ছি, টু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। দেখো এটা লক্ষ্য করে দেখো, এটা আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা দেখো লক্ষ্য করে, এটাকে আমরা ব্র্যাকেটে ঢোকালে a স্কয়ার হবে, এটা ব্র্যাকেট b স্কয়ার, তাহলে a স্কয়ার এখানে মাইনাস আছে, তো এটা a স্কয়ার আগে একটা যেটা করিয়েছিলাম মনে করো এটা হোল স্কয়ার ছিল, কিন্তু এটা তফাৎ আছে, এটা হয়েছিল -4ab, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের 2ab হবে, তফাৎ আছে, ভালো করে দেখো, এটা হোল স্কয়ার আছে, ছেলে আমরা ভুল করে ফেলে, বাচ্চারা ভুল করে, এটা কিন্তু তফাৎ আছে, বুঝতে হবে। তো এটা কার সূত্র, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার আমরা যদি এখানে মাইনাস দেই তখন আমরা দেবো এখানে প্লাস, আমাদের দরকার কি মাইনাস, তাহলে এখানে মাইনাস দেবো, এখানে দেবো প্লাস, বুঝতে পেরেছি, ওই কথাটাই আমরা লিখবো এখানে। তাহলে এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেটে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ারের দেখিয়ে দিয়েছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এবং দ্বিতীয় ব্র্যাকেট, আর পরে যেগুলো আছে সেগুলো রেখে দিলাম। এবারে দেখো লক্ষ্য করে, এটা কি হয়, গুণ চিহ্ন থাকলে উপরে নিচে কি হয়, কেটে যায়, তাহলে 2, এবারে এটা ব্র্যাকেট তুলে দিচ্ছি, 2 দিয়ে একেও গুণ করছি, 2 দিয়ে একেও গুণ করছি, 2 2 4 -7। এবার দেখো এই 7, এই যে 4 আর 7-এর কাজ হয়ে যাবে, সেই জন্য ওটা পরে লিখছি, তাহলে হয়ে গেল 3, 4 আর 7-এ কাজ হয়ে যাবে, যে বড় তার চিহ্ন, 4 আর 7-এ কাজ হয়ে যাবে, যে বড় তার চিহ্ন, এটা পরে লিখছি। এইবারে দেখো এই অংশটা একই রকম দেখতে হয়ে গেছে, এখানে a আছে বলে x ধরবো, যে অঙ্কে x থাকে সেখানে a ধরেছিলাম, তাহলে 2x, এটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এটা x মাইনাস 3, এবং লিখতে হবে এখানে যে a-1/a কে x ধরিলাম, এটা কিন্তু লিখতে হবে। এবারে দেখো এর 3 আর 2 গুণ করে 1 করতে হবে, 3 2 6 করা যায়, 3 আর 2 গুণ করে 1 করতে হবে, 3 আর 2 কত 6, 6কে ভাঙলে 2 3 6, 3 থেকে 2 গেলে 1, তাহলে আমরা লিখছি মিডিল টার্ম করছি, তাহলে একটা কি করে করলাম 3 - 2, এই 1টা করলাম, x আছে 3 আছে, দেখো 3 আছে 3 দিলাম, x আছে x দিলাম, এই 1টা কি করলাম 3 - 2, এটা আছে এটা লিখে যা আছে সব লিখেছি। তাহলে এবারে আমরা কি করি, ব্র্যাকেট তুলে একে একটা x দেবো, এখানে খেয়াল রাখবে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে, একে একটা x দেবো আর -3, এবার এই দুটোর মধ্যে একটা কি করে ফেলেছি, এখানে 3 একটা দুবার লিখে ফেলেছি, হ্যাঁ। এবার এই দুটোর মধ্যে কি মিল রাখো, এখানে x আছে এখানে x আছে, এখানে x আছে এখানে x আছে, x মিল, তাহলে x চলে গেলে 2 এবং x থাকলো, এখানে x চলে গেলে 3 থাকলো, এখানে দেখো কোনো মিল নেই, কোনো মিল না থাকলে প্লাস আছে প্লাস দিলাম, কোনো মিল না থাকলে 1 মিল, আমি বারবার বলেছি, তাহলে এখানে কি থাকলো 2x - 3। এবার এটা মুছে দিই, আবার দেখো এখানে 2x - 3, এখানে 2x - 3, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 2x - 3, ও সরি 2 লিখতে গিয়ে 3 লিখে ফেলেছি, 2x - 3 চলে গেল, এখানে x + 1 থাকলো, x + 1 থাকলো। এবারে অঙ্কে তো x ছিল না, এইটা ছিল, x এর জায়গায় এটা লিখেছি, অঙ্কে আমরা x এর জায়গায় এটা লিখবো, একটু উপরে লিখছি, জায়গা লাগবে এই জন্য একটু উপরে লিখছি।
ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা, স্লো করে দেখবে, স্কিপ করবে না এবং একবার জায়গা দুবার দেখবে। এবারে আমরা 2x, তাহলে 2x, x যেহেতু বড় আছে এবং সেই জন্য এটাতে x সমান কী আছে, a মাইনাস 1/a। দেখো এই যে 2x, 2 এর সঙ্গে x এর তো গুণ, 2 এর সঙ্গে x এর গুণের জন্য গুণ, -3 এবং এই পুরোটা একটা ব্র্যাকেটে ছিল, সেই জন্য আমরা এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দেব, আবার একটা দ্বিতীয় ব্র্যাকেট দেব। x মানে কি, a মাইনাস 1/a প্লাস 1, এবং যেহেতু এটা পুরোটা একটা বন্ধনীর মধ্যে ছিল, এখানে যেহেতু প্রথম বন্ধনী কাজে লেগেছে তাই প্রথমটাকে দ্বিতীয় করে দিলাম। এবারে 2 দিয়ে আমরা গুণ করলে 2a মাইনাস 2/a মাইনাস 3, এই গুণটা কিন্তু এই পর্যন্ত আছে, 3-এর সঙ্গে গুণ নেই। 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এখানে a মাইনাস 1/a প্লাস 1। এবারে এখানে আবার একটু কাজ করা আছে, এখানে এই অংশটা একটু কঠিন আছে। এটাকে আমরা যদি কাজ করি, a যদি লসাগু হয় তাহলে উপরে 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, আর এই দিকেটা যেমন আছে থাকলো। এই অংশটাকে যদি সাজিয়ে নিই, দেখো 2x স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, তার নিচে আছে যেমন আছে থাকলো, এটা যেমন আছে। ভালো করে বোঝো, এই যে নিচে a আছে, এটা লসাগু করেছি, এর নিচে 1, এর নিচে 1 লসাগু করেছি, আর কিছু না। এবার এটাকে সাজিয়ে নিয়েছি। এবার একটু লক্ষ্য করে দেখো, এটা মিডল টার্ম করা যাবে, 2 দিয়ে 4, 4কে কিন্তু 3 করা যায়, 4 একে 4, 4 থেকে 1 গেলে 3 হয়, 4 থেকে 1 গেলে 3 হয়, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4কে কিন্তু 3 করা যায়, 4কে কিন্তু 3 করা যায়, ঠিক আছে। তাহলে 4কে আমরা 3 করতে পারি, সেটা দেখিয়ে দিলাম। তাহলে এই যে মিডল টার্ম, মানে এই অংশটা মিডল টার্ম হচ্ছে, তাহলে এই অংশটা মিডল টার্ম হচ্ছে, তাহলে a স্কোয়ার যে 3টা কী করে পেলাম না, 4a প্লাস a, 4a মানে 4a প্লাস a আর -2, আর বাইরে যেমন আছে তেমন থাকলো, আর এই অংশটা যেমন আছে তেমন থাকলো, এটা মিডল টার্ম করলাম। এবারে মিডল টার্মের নিয়ম কি, এই দুটোর মধ্যে কী মিল আছে দেখো, এখানে 4, এখানে 2 মিল আছে, এখানে a, এখানে মিল আছে, তাহলে 2a চলে গেলে a থাকলো, আর এখানে কোনো মিল নেই মানে +1 প্লাস আছে, প্লাস দেবো 1 মিল আছে, কোনো মিল নেই মানে 1 মিল আছে, তাহলে এখানে থাকলো a -2, এবং নিচে কি আছে, a আছে। এবং পুরোটা যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট কাজে লেগেছে, এখানে প্রথম ব্র্যাকেটে ছিল, এটা পুরোটা দ্বিতীয় ব্র্যাকেট করে দিলাম, আর এটা যেমন আছে এটা থাকবে, এটা যেমন আছে এটা থাকবে। এরপরে আমরা কি করব, দেখো এখানে a -2, এখানে a -2 কমন চলে গেল, a -2 চলে গেলে এখানে কি পড়ে আছে দেখো, a -2 চলে গেলে 2a থাকছে, আর এখানে a -2 চলে গেলে 1 থাকছে, এবং পুরোটা একটা দ্বিতীয় বন্ধনী, আর এটা যেমন আছে তেমন থাকছে। এবার জায়গা নিয়ে আমি নিচে করাচ্ছি, ভালো করে শোনো। এই যে a, আবার এই লাইনটা নাহলে এখানে আরেকবার করাচ্ছি, a -2 ইন্টু 2a প্লাস 1/a, এটা দ্বিতীয় ব্র্যাকেটে আছে, আর এটা যেমন আছে পরের অংশটা যেমন আছে তেমন থাকছে। এই কথাটা আমরা এই a-কে আমরা এটা দিয়ে ভাগ করতে পারি, বা এটা যে কোনো একটাকে, গুণ আছে তো, তাহলে এটাকে যদি না ভাগ করি এটা যেমন থাকলো। এবার এটার নিচে যদি a দিই, দেখো 2a প্লাস 1/a যদি দিই, আর এটা যেমন আছে থাকলো, এবং এটা খুবই কঠিন। 2a কত হবে, এটা পুরোটা নিচে, কিন্তু a কত হবে, শুধু 2, আর a, আর এটা যেমন আছে থাকলো, এটাই হচ্ছে আনসার। এটা তো নিচে আছে, আমরা এটা গুণ করলে লাইনটা পাবো, এটা তো যোগ নয়, এটা যদি গুণ করি, a ইন্টু 1/2 গুণ করলে কী পাবো, সে a/2 আছে, কী বলছি তো, এইভাবে আমরা গুণ করতে পারি। তাহলে এটা হলো উত্তর। এই অঙ্কটা অবশ্যই কঠিন আছে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা, আর যারা আমার চ্যানেলে নতুন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। সবার ভবিষ্যৎ খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।